কোনো মামলা হামলা নাই। আমি আমার এক একটা মামলার জন্যে রবিকে 20 লক্ষ টাকা করে দিছি, যেন আমার মামলাগুলো যেন কোনো ধরনের সার্সিটে যেন আমার নাম যেন না যায়। কোনো দিন ছিল ইলেকশনের আগে আমি ঘরে থাকতে পারি নাই, এমনও দিন আমারে এই ওসি সালাউদ্দিন সাহেব মিরপুর থাকা অবস্থা 22 বার অ্যারেস্ট করছে। 22 বার ওসি সালাউদ্দিন সাহেব আমাকে অ্যারেস্ট করছে। ইলেকশনের আগের দিন রাত্র আমি ঘর থেকে জামা কাপড় খুলি, গামছা গায়ে দিয়া তারপরে বাইরে দিতে হয়েছে, গামছা গায়ে দিয়ে বাইরে দিতে হয়েছে। তারপরে আমাদের দেশের মানুষই কীভাবে যে গুম করছে আয়না করে নিয়া, বা কত ধরনের যে কষ্ট দিছে আল্লাহ সেটা দেখছে। আর এই দেশের মানুষ পরে ধীরে ধীরে সব কিছু বাইর করছে। পুলিশ ছিল, সে আমাকে যত নির্যাতন করছে, বেশিরভাগ মিরপুর মডেল থানাতে বেশিরভাগ নির্যাতন ছিল। আবার অন্যদিকে ওনার প্রথম চক্র ছিল খালেদা শেখ হাসিনার প্রথম চক্র ছিল কীভাবে পিলখানার অত্যাচার করবে। পিলখানার সমস্ত আর্মি, ভালো ভালো আর্মি মেজর কর্নেল ব্রিগেডিয়ার ওদেরকে মারি একদম শেষ করে দিল। আর অন্যদিকে আবার খালেদা জিয়াকে হুমকি দিল, তুমি যদি তোমার ছেলেকে যদি না থামাও তাহলে তোমাকে কিন্তু জেলখানা নেব। ওনাকে এমনভাবে জেলখানা নিছে, সামান্য কোনো কিছুর বিনিময় নিতে পারে না, জাল শোয়ের বিনিময় ওনাকে জেলখানায় নিছে। তারপরে ওনাকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে রাখলো বনানীতে বনানী গোলশান 2 নম্বরে, ওখানে বালুর ট্রাক দিয়ে চারিপাশে বেড়া দিয়ে রাখলো। তারপরে এমন একটা মহিলা যায় ওনার হাত চাবি ধরলো, ধরে ওনাকে বললো যে আপনি বাসা থেকে বাইরে যেতে হবে। তখন উনি খালেদা জিয়া বললো, তুই কি গোপালী নাকি? এই গোপালী, তুই গোপালী নাকি? তখন বললো যে হ্যাঁ আমি গোপালী, আমার বাড়ি গোপালগঞ্জে। এরপর থেকে ওনার বিরুদ্ধে শুরু হলো মামলা হামলা, নির্যাতন, অনিয়মে সারা দেশের দাঁড়িয়ালা টুপিওয়ালাদের উপরে নির্যাতন। এমনকি আমারও শরীরের অঙ্গ প্রত্যঙ্গে নির্যাতন আছে। যদি আপনি দেখতে চান আমি এখনও দেখাবো। বা আমার মতো আরও অনেক ভাই বোন আছে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের রুহুরে মাগফিরাত দোয়া করি আমি। বা দেশের সকল মুসলমানদেরকে বলবো সবাইকে দোয়া করার জন্য। আর দেশবাসী এমন একজন সরকার চান, যে সরকার আসছে আমাদের দেশে সুশৃঙ্খল বা সুন্দরভাবে ইলেকশন করা যায়, বা ইলেকশন করলে আমরা ইলেকশনের মাধ্যমে। তবে আমি বলবো যদি বিএনপি আসে, আমার মনে হয় যেন আমাদের অতীতের দিনগুলো ঠিকভাবে আসবে। কারণ বিএনপি সরকারের আমলে আমরা চাউলের কেজি মাত্র 10 টাকা 8 টাকা, কিন্তু লাস্টে শেখ হাসিনা বলছে চাউলের কেজি 30 টাকা হয়েছে, বলছে আমি পরের ইলেকশনে তোমাদেরকে 10 টাকা কেজি চাউল খাওয়াবো। তো 10 টাকা তো ভালো কথা, ওটাকে করে দিয়েছে 870 টাকা। তো আমাদেরকে লোভ দেখায়া ইলেকশন মানুষদের থেকে সিনাই নিয়া, অবৈধভাবে সিনাই নিয়া সে ইলেকশনে পাস করে গেছে। কোনো প্রার্থীকে না রাখি সে একাই প্রার্থী, একাই ইলেকশন করছে। তা আমরা কোনো ইলেকশনেও যাইতে পারি নাই, ভোট কেন্দ্রেও যাইতে পারি নাই, ভোটও দিতে পারি নাই। আল্লাহ যেন আমাদেরকে সেই আশা থেকে যেন নৈরাশ করে, যেন আমাদের ঠিক ধরে নিয়ে গেছে। আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসার প্রতিষ্ঠান হলো রোকেয়া সরণি, আসার ফিল্ম স্টেশনের পাশে, সোভার ফিল্ম স্টেশনের পাশে আমার লোহা দোকানের নাম হলে ব্যবসা রাজীব স্টিল এজেন্সি। আমার কাছে কার্ড আছে, আমি আপনাকে সেই কার্ড দেখাইতে পারবো। কেন অপরাধ? আমি জীবনে কোনো জায়গায় কারো পক্ষ নিয়ে কোনো ধরনের রাজনীতিতে কোনো মিছিলে আমি যাইনি, আজও আমি কোনো মিছিলে যাইনি। এই যে দেশ স্বাধীন, দেশে যে 5 আগস্টে যে হলো, ওই দিন নামছি। ওই দিন আমি ভয়ে রোকেয়া সরণি থেকে আমার দোকান নিয়ে কেরানীগঞ্জ গাটাসরে স্থাপন করছি। গাটাসরের ঠিকানা আর ওখানে আছে রোকেয়া সরণির ঠিকানা। আমার নামে কোনো মামলা হামলা নাই। আমি আমার এক একটা মামলার জন্যে রবিকে 20 লক্ষ টাকা করে দিছি, যেন আমার মামলাগুলো যেন কোনো ধরনের সার্সিটে যেন আমার নাম যেন না যায়। এবারে যে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা নিয়েছে। আমার একটা দোকান শেষ করে দিচ্ছে, একটা দোকান আমার শেষ। আমার ছেলে মেয়েগুলা এটা কখন কোন সরকার আমলে শেখ হাসিনা বলতো যে এই দেশে কারা এদেরকে সহযোগিতা করে ওদেরকে ধরো, সহযোগিতাকারীদেরকে ধরো। শেখ হাসিনা নিজে বলছে, শেখ হাসিনা নিজে বলছে যে সহযোগিতা কারা করে বিএনপির ওদেরকে ধরো। আমি সবসময় সাদা পাজামা, এটা আমি 2018 সাল পর্যন্ত ছিলাম। যখন আমার উপরে এই ধরনের নির্যাতন অবিচার হইতেছে, তখন আর আমি ঠিক থাকতে পারি না। তখন কি আমি যাই পলায় থাকতাম। দক্ষিণ কান্দা এক বাড়িতে উঠি,
21 দিচ্ছিলাম ফাতেমা ক্লিনিক, 1 মাস 1 দিচ্ছিলাম, 31 দিচ্ছিলাম ফাতেমা ক্লিনিকে, 1 মাস 1 দিচ্ছিলাম। এইভাবে আমাদের দেশের মানুষ, শুধু আমি তো কম নির্যাতিত হইতেছি, এই ধরনের আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই দেশে নির্যাতন হয়েছে ভাই।